আমি চেষ্টা করতে চাই, আপনারা আমাকে সহযোগিতা করেন। আমি আবার পড়ালেখা করতে চাই, সবাই সহযোগিতা করেন আমাকে। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনাদের কাছে জানাই আমার সালাম ও দোয়া। আমার একটা বাসুরের মেয়ে অনেক দীর্ঘদিন ধরে অসুস্থ, টাকা পয়সার অভাবে আমরা চিকিৎসা করতে পারতেছি না, এই একদম অচল হয়ে গেছে, প্যারালাইসিসে। আপনারা সবাই সহযোগিতা করেন, আপনাদের কাছে এটাই দাবি। এখন ডাক্তার কি বলছে সর্বশেষ? ডাক্তার কইছে ভালো হইব, ভালো দিকে আছে। এখন আমার কাছে অর্থ সম্পদ নাই, জায়গা জমি নাই, পয়সা নাই, আর এই কারণে আর চিকিৎসা করতে পারি না। ওই গ্রামে সহযোগিতা করি। এবারে কিছুদিন আগে কাগজ হসপিটালে নিয়েছিল। প্রিয় দেশবাসী, আমি এখন যেখানে আছি, আমার সামনে যিনি আছেন তার নাম হচ্ছে, মেয়েটির নাম হচ্ছে যে মরিয়ম। আর মরিয়মের পাশে যিনি আছে এটা হচ্ছে মরিয়মের দক্ষিণী মা। দক্ষিণী মা এই জন্যই বলতেছি, মরিয়ম সুস্থ জীবনে ছিল। এসএসসি পরীক্ষা দিয়েছে 2018 সালে। 18 সালের পর থেকে মরিয়ম শারীরিকভাবে অসুস্থ হতে থাকে। অসুস্থ হওয়ার পর তাকে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয় এবং চিকিৎসা দিতে দিতে আস্তে আস্তে তার সমস্যাটাও বড় হয়। এখন এক পর্যায়ে আজকে 4 বছর তার চিকিৎসাটা মারাত্মক আকার ধারণ করেছে। ডাক্তাররা বলেছেন তার মানসিক কিছু প্রবলেম হয়েছে। মানসিক প্রবলেম থেকে সে খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়ার কারণে আজকে প্রায় 2 মাসের মতো সে ঘরের মধ্যে একদম শোয়া অবস্থায় রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সে দাঁড়াতে পারতেছে না, মানে তার শরীর এতটাই দুর্বল হয়ে গেছে অসুস্থতার কারণে। 4-5 জন মিলেও তাকে দাঁড় করাতে পারে না। মরিয়মের একটা স্টেটমেন্ট আমি নিয়েছি, আপনারা দেখবেন। সে সুস্থ জীবনে ফিরতে চায়। সুস্থ জীবনে ফিরতে হলে অনেকগুলো টাকার প্রয়োজন, যেটা মরিয়মের পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়। একদম দরিদ্র পরিবারের বললে চলে। আমি আপনাদেরকে ভিডিওতে তাদের পরিবারের অবস্থা দেখাবো, এতটাই নিম্ন দরিদ্র, যেটা আসলে সমাজে এগুলা খুবই কম, এরকম মানুষ পাওয়া যায়। দেশবাসীর কাছে আমাদের অনুরোধ থাকবে, আমাদের একটু সহানুভূতিতে এই মরিয়ম আবার সুস্থ জীবনে ফিরতে পারবে, আবার পড়ালেখা করতে পারবে। একটি আল্লাহ তাআলা যদি চায় তার একটি সংসার হবে সুন্দর। তো সকলে আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসুন। আমি এখানে আজকে আসছি আমাদের সোহাগ ভাই, সোহাগ ইঞ্জিনিয়ার্স, যাকে অনেকে চিনে থাকেন। আমি ভিডিওতে তার ছবি দিয়ে দেব। তিনি আমাকে এই বিষয়টি অবগত করেছেন। সোহাগ ভাইয়ের সাথে আমি দীর্ঘদিন ধরে সামাজিক এবং কি মানবিক কাজগুলা করতেছি। তো সোহাগ ভাই বলেছে তিনি 10,000 টাকা দিবেন নিজে, এবং এলাকাবাসী এবং দেশবাসী যেন এই মরিয়মের পাশে দাঁড়ায়, মরিয়ম যেন আবার সুস্থ জীবনে ফিরতে পারে। সবাই সর্বোচ্চ স্বতঃস্ফূর্তভাবে আপনারা সহযোগিতা করুন। আরেকটি কথা হচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক দল আছেন, আপনারা অনেকেই বলে থাকেন নির্বাচনের পরে, নির্বাচিত হওয়ার পরে আপনারা অনেক কিছুই করবেন দেশের জন্য, মানুষের জন্য। তো আমি আপনাদেরকে বলবো, নির্বাচিত হওয়ার আগেই মানুষের জন্য কিছু করে দেখান। মানুষের একটু সহানুভূতিতে অনেক মানুষ, অনেক অসহায় দরিদ্র মানুষ আবার সুস্থ জীবনে ফিরতে পারে। আপনাদের কাছে এই কামনা করি, মরিয়মের মতো যারা অসহায় আছে, অসুস্থ আছে, সবাই যেন সুস্থ হয় আল্লাহ তাআলার রহমতে, আর আমরা যেন তাদেরকে সহযোগিতা করি মন থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।